নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আবারও আমরা দেখে নেব তোমাদের প্রিয় মানুষের কি এনার্জি, কি চিন্তাভাবনা, কি ভাবছেন উনি, আদৌ কি কিছু ভাবছেন নাকি কিছু ভাবছেনই না, নাকি একেবারে মুভ অন করে গেছেন। আদৌ তোমার প্রতি কোনো টান আছে, কোনো ফিলিংস আছে কি, সেটা আমরা দেখে নেব। প্রথমেই মনে করিয়ে দিই সবাইকে, অনেকের কোয়েশ্চেন ছিল, অনেকে কোয়েশ্চেন করেছো আমাকে পার্সোনালি এই যে 111-এর অফারের বিষয়ে। আমি প্রত্যেককে বলে দিচ্ছি যে এখনও পর্যন্ত অফারটা আছে, পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু অফার ছিল। প্রচুর জন রিডিং করিয়েছো, এখনও যারা ভাবছো রিডিং করাবে বুকিং করে নিতে পারো। একেবারে ফেব্রুয়ারির লাস্ট দিন পর্যন্ত কিন্তু আমি অফারটা দিয়ে যাব। তাই যারা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো 111-এ বুকিং করে নাও। বুকিংয়ের নাম্বার তোমরা জানো, তাও একবার বলে দিচ্ছি, 9593268445 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নিতে পারো। প্রথমে দেখে নেবো আজকে তোমাদের এনার্জি, তারপরে দেখবো তোমাদের পার্সনের এনার্জি। আবারও বলে দিই, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে তখনই রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে হয়তো ম্যাচ করবে না, যতটুকু ম্যাচ করবে, যতটুকু মনে হচ্ছে মিলবে, তোমার ইনটিউশন যা বলে ঠিক ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। অযথা মন ভার করার কোনো প্রয়োজন নেই। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি। তোমরা খানিকটা নেগেটিভ জোনের মধ্যে আবার ঢুকে পড়ছো। তোমাদের পার্সনের সাথে বিচ্ছিরি রকমের একটা ঝামেলা ঝঞ্ঝাট হয়ে গেছে, আর সেই তার রেশটা না মনের মধ্যে চেপে রেখেছো, এটা দেখতে পাচ্ছি ভীষণ রকমের। তার রেশটাকে কাটিয়ে উঠতে পারছো না। টাওয়ারের এনার্জি আছে, ভীষণ রকমের মানে নেগেটিভ চিন্তাভাবনা প্রচুর মাথায় ঘুরে বেড়াচ্ছে। আমি কিছু পারবো না, আমার সাথে সবসময় খারাপ হয়, মানে আমার জীবনটা শেষ হয়ে গেছে, মানে সব সময় নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তা একেবারে মাথা ভরপুর হয়ে গেছে। সেই কারণে তোমরা নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করছো। আর ইগো প্রবলেম তো অবশ্যই আছে, ইগো প্রবলেমের জন্যেও কিছুটা কষ্ট পাচ্ছ। নিজেকে একটু শান্ত করো। আর সব থেকে খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে তোমার জীবনটা থমকে গেছে, মানে তুমি নিজেকে থমকে ফেলেছো, এগাতে পারছো না সামনের দিকে। সেই কারণে বলছি নিজেকে একটু শান্ত করো। ভীষণ অস্থির হয়ে আছো, ভীষণ অস্থির একটা মানসিকতা কাজ করছে। নিজেকে একটু শান্ত করো, শান্ত করতে হবে, দিলে দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। পরিশ্রম করতে বলছে তোমাদেরকে, ডিভাইনের তরফ থেকে গাইড দেওয়া হচ্ছে পরিশ্রম করতে। নিজের জন্য খাটো, নিজের জন্য পরিশ্রম করো, নিজের কথা ভেবে পরিশ্রম করো। পরিশ্রম করা মানে শুধুমাত্র গায়ে গতরে খাটা সেটা নয়, মানসিক পরিশ্রম করতে বলা হচ্ছে। নিজের কথা ভাবো, নিজেকে ভালো রাখার কথা ভাবো। আর তোমরা যেটা করছো মানে পরিস্থিতি থেকে উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছো, সেই জিনিসটা করে লাভ নেই কিছু। তোমাকে পরিস্থিতিকে সামলে চলতে হবে, মানে সামনে যা আসবে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার মতো ক্ষমতা তৈরি করতে বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। কারণ তোমরা ভীষণ উল্টো দিকে ছোটার চেষ্টা করছো, যা হচ্ছে যেগুলো হচ্ছে সেখান থেকে পুরো একদম উল্টো অভিমুখে ছুটবে। সেই কারণে তোমাদের মনে এত অস্থিরতা। নিজেদেরকে শান্ত করো, একটু মেডিটেশন করো, একটু চ্যান্টিং করো, পারলে কোনো ধর্মীয় স্থানে যাও, মন্দির, মসজিদ, গির্জা, কোনো ধর্মীয় স্থানে যাও, মনটাকে শান্ত করো। ভীষণ অস্থির হয়ে আছো, এত অস্থির মানসিকতা থাকলে কিছুতেই কোনো কাজই ভালো হবে না। চলো দেখে নি পার্সন কী ভাবছে, কি এনার্জি ওনার, মুভ অন করে গেছেন কিনা সেটা দেখে নেব। এখনো পর্যন্ত মুভ অন করে যাননি পুরোপুরি, খানিকটা ফিলিংস আছে, তবে খুব বেশি যে ভাবে সেরকম নয়, তোমায় নিয়ে প্রচুর ভাবছে সেরকম নয়, জাস্ট আছে ওইভাবে, মানে আছে থাক এরকম একটা ব্যাপার, এই ধরনের একটা এনার্জি। তবে ভালো মানে পজিটিভ চিন্তাভাবনাও করে তোমাকে নিয়ে, একেবারে যে নেগেটিভ ভাবছে সেরকম নয়। যতটুকু ভাবে পজিটিভ ভাবে, ভালো কথাই ভাবে, কিন্তু প্রচুর ভাবনা চিন্তা করছে, একেবারে চোখে হারাচ্ছে, দিশেহারা হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো নয়। জাস্ট আছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার পড়ে আছে। হয় না আমাদের জীবনে কিছু জিনিস, কিছু মানুষ থাকে যারা এই ধরনের এনার্জিতে থেকে যায়, আছে ঠিক আছে, পড়ে আছে, এরকম একটা ব্যাপার। তোমার ক্ষেত্রেও ঠিক একই জিনিস। তোমাদের পার্সনের কোথাও মনে হয়েছে ও তোমার থেকে কষ্ট পেয়েছে, মানে তুমি কোনোভাবে তোমার থেকে যে জিনিসটা পেয়েছে সেটা তার পাওয়ার কথা ছিল না।
খুশি নয়, মোট কথা তোমাকে তোমার থেকে পাওয়া, তোমার থেকে যা যা পেয়েছে সে সেইটুকুতে খুশি নয়, সেই জিনিসগুলো নিয়ে সে খুশি নয়। কোথাও তার মনে হয়েছে যে তার সাথে ঠিক করা হয়নি, এই রকম একটা এনার্জি ওর মধ্যে কাজ করছে। আর প্রচণ্ড তোমাদের এই সম্পর্কটা নিয়ে না তোমার পার্সন প্রচণ্ড বোঝা অনুভব করছিল, মানে তোমাদের এই সম্পর্কটা যেন তার কাছে একটা প্রচণ্ড বোঝা হয়ে গেছিলো, সে আর পারছিল না, কাঁধ থেকে নামিয়ে দিলে বাঁচি, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। এই হচ্ছে পার্সনের এনার্জি। আর আবার একটা কথা আমি খুব পরিষ্কারই বলে দিচ্ছি যে এই মানুষটার সাথে তোমাদের হয়তো আবার যোগাযোগ হবে, আবার কথাবার্তা হবে, আবার সে আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা তুমি করবে, সেও হয়তো যোগাযোগ রাখবে, কিন্তু সিরিয়াসলি সম্পর্কটা কখনোই তৈরি হবে না। আর এই মানুষটাকে আবার বিশ্বাস করলে কিন্তু আবার ঠকবে, সেই কারণে সাবধান করে দিলাম। এই মানুষটাকে আবার বিশ্বাস করলে আবার ঠকার এনার্জি দেখতে পাচ্ছি, কারণ তুমি ভীষণ নরম মনে তাকে আবার কাছে পেতে চাইবে, কিন্তু তার কাছে ওই যে খুব ভ্যালুয়েবল কিন্তু নয়, তুমি আছো ব্যাস, আছে থাক, এরকম একটা এনার্জি। সেই কারণে একটু ভেবে চিনতে ডিসিশন নেবে, কারণ জীবনটা তোমার আলটিমেট, দিনের শেষে তোমাকে ভালো থাকার দায়িত্বও তোমার, তোমাকেই ভালো থাকতে হবে, নিজেকেই নিজের কথা ভাবতে হবে। দুনিয়ায় কোনো মানুষ এসে তোমার কথা ভেবে দেবে না, দুনিয়ায় কোনো মানুষ বলবে না যে তুমি ভালো থাকো, তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিচ্ছি। তুমি যদি নিজেকে না ভালোবাসতে পারো, আর যদি কেউ খুব ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে থাকে তাহলে তার জীবনে এরকম মানুষ আসে, এটা আমার একান্ত নিজেরই বিশ্বাস। আমি তোমাদের উপর চাপিয়ে দিচ্ছি না, তবে বলে দিচ্ছি। তোমার পার্সনের চিন্তা ভাবনা ভালো, যে পুরোপুরি মুভ অন করে গেছে সেরকমও নয়, তোমার কথা ভাবে, তোমার কথা তার মনেও পড়ে, কিন্তু তোমাকে যে প্রচণ্ড রকমের মিস করছে সেরকমও নয়, তোমার জন্যে যে তার পরাণ একেবারে কেঁদে উঠছে, হু হু করে উঠছে সেরকমও নয়। আর এই মানুষটা ফিরে আসবে, আমি 100% বলছি এই মানুষটা ফিরে আসবে, কারণ এই মানুষটা তোমাকে তোমার সাথে সিরিয়াস কোনো রিলেশনশিপ তৈরি করবে না। কথা বলছে, দেখা হচ্ছে, ভালো লাগছে, ওর নিজের ভালো লাগার জন্য তোমার কাছে ফিরে আসবে, ওর নিজের খুশির জন্য, নিজের আনন্দের জন্য ও তোমার কাছে ফিরে আসবে, তোমাকে ভালো রাখার জন্যে বা তোমার ভালো থাকার জন্যে নয়। এইরকম একটা এনার্জি আজকে রিডিংয়ে আমি পাচ্ছি। এবার তোমরা কি ডিসিশন নেবে সেটা একান্তই তোমাদের ব্যাপার, কারণ তোমাকে তোমার জীবনের সিদ্ধান্ত নিতে হবে। তোমরা আজকে যে এনার্জিতে আছো, তোমাদের যে এনার্জি যথেষ্ট নেগেটিভ এনার্জি, আমি কখনোই বলবো না যে ভীষণ পজিটিভ, যথেষ্ট নেগেটিভিটির মধ্যে আছো। নিজেকে শান্ত করো, নিজেকে স্টেবল করো, আবারও বলছি, বারবার বলছি, শারীরিক মানসিক পরিশ্রম করো, দেখবে জীবনে চেঞ্জ আসবে, তুমি অবশ্যই সফল হবে।